সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজ থেকে বাংলাদেশে আবারও গণতন্ত্রের যাত্রা শুরু হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কথা বলেন তিনি। পবিত্র কোরআন তেলাওয়াতের পর বেলা 11:15টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি 1971 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আন্দোলন সংগ্রামে সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার এই সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায়। পরে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। অনুপিয়ালের রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে সংসদে আসেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। 11টার কিছু সময় পরে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদে প্রথম বক্তব্য দেন সংসদ নেতা বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ায় বিরোধ থাকতে পারে না। গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। বিরোধ নেই। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। আমরা একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রা শুরু করতে পেরেছি। পরে তিনি সংসদের সভাপতি হিসেবে বিএনপির বর্ষীয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি। এই মনোনয়নপত্রে স্পিকার নির্বাচনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই প্রস্তাব সংসদ উত্থাপনের পর হাজয় যুক্ত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। তারপর নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। আমি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।